নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, বাড়িতে আছেন। কিন্তু আমি ঠিক সুস্থ নেই, খুব শ্বাসকষ্ট হচ্ছে। আপনাদেরকে ভালোবাসি, তাই জন্যই ভিডিওটা করা। নাহলে বাড়ির থেকে সবাই বারণ করছে যে এখন এসব করো না। আপনারা নিশ্চয়ই দেখবেন, ডেলি ভিডিওটা আপাতত বন্ধ রেখেছি। একটু সুস্থ হয়ে উঠি, আবার ডেলি ভিডিওটা করব। যাই হোক, এখন বলবো কর্কট রাশি, অর্থাৎ বঙ্গাব্দের 1431-এ বৈশাখ মাস থেকে চৈত্র মাসের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার। তার আগে বলে রাখি, যারা রাশি ইত্যাদি জানেন না, অনেকে আছে এরকম যারা নিজের রাশি ইত্যাদি জানেন না, নানা রকম সমস্যার মধ্যে ভুগছেন। আমার কাছে বহু লোক আছে। কালকেও একজন এসেছিল যে তার সময়টা খুব খারাপ যাচ্ছে, কিন্তু সে তার নিজের জন্মের সময় তারই জানে না। আর হাতে কি থাকে আমি এটা বিশ্বাস করি না, তাই আমি তাকে ফিরিয়ে দিতে বাধ্য হলাম। আমি তাকে বললাম, আপনি ওই ভিডিওটা দেখুন। সেই ভিডিওটা দেখেছে এবং কিছুক্ষণ আগে ফোন করেছিল যে খুব উপকৃত হলাম। তাই আপনাকে বলছি, আপনি ওই ভিডিওটা দেখুন। গত 6 এপ্রিল 2024 শনিবার ভিডিওটা সম্প্রচারিত হয়েছে। ভিডিওটার নাম আছে বাধা বিপত্তিহীন জীবন, পাথর কবচ ছাড়াই বাধা বিপত্তিহীন জীবন সহ গ্রহের প্রতিকার। আবার বলছি, টাইটেলটা পাথর কবচ ছাড়াই বাধা বিপত্তিহীন জীবন সহ গ্রহের প্রতিকার। ভিডিওটা দেখুন, আপনি জানতে পারবেন। সবথেকে বড় কথা হচ্ছে যে কোন গ্রহের জন্য এই মুহূর্তে আপনার সময়টা খারাপ যাচ্ছে, আর আরো বড় কথা হচ্ছে তার প্রতিকার কি। বন্ধু, অসুখ তো হতেই পারে মানুষের জীবনে, সময় খারাপ আসতেই পারে, কিন্তু তার থেকে মুক্তির কি উপায়, এটা আমি খুব সুন্দর করে বুঝিয়ে বলেছি। আশা করি অবশ্যই দেখবেন। আমি বলছি আপনি উপকৃত হবেন। যাই হোক, কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, সাংগঠনিক নেতা নেত্রীর জন্য বছরটি খুবই গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে। বন্ধু, সুযোগ এসছে, সুযোগের সদ্ব্যবহার করুন। চেষ্টা করুন সুযোগের সদ্ব্যবহার করতে। অবশ্য মাঝে মধ্যে উচ্চাধিকারী বা গুরুস্থানীয় ব্যক্তির শত্রুতার শিকার হতে পারেন। একটু বুদ্ধি করে চললে তেমন কোনো অসুবিধা হবে না বলেই আমার মনে হয়। বছরের শুরুতে হঠাৎই আয়ের নতুন নতুন পথ খুলে যেতে পারে। কেউ কিনে ফেলতে পারেন জমি, বাড়ি বা ফ্ল্যাট। কেউ আবার শুরু করতে পারেন নতুন কারখানা। নতুন কারখানা আরম্ভ করার জন্য আপনাদের জন্য কিন্তু এই বছরটা খুব ভালো। যারা কারখানা আরম্ভ করতে চান তারা করে ফেলতে পারেন। তবে তার আগে, কারখানা আরম্ভ করবার আগে দিনক্ষণটা স্থির করে নেবেন। কোনো আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করুন, বা আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে একবার চলে আসুন। আমি আপনাকে বলে দেবো কোন দিন কোন সময় আপনি কারখানা আরম্ভ করবেন এবং তাতে আপনি সফল হবেন। যাই হোক, তবে নতুন কারখানা আরম্ভ করতে পারেন বা কারখানার পূর্ণ দায়িত্ব প্রাপ্ত হতে পারেন। অর্থাৎ আপনি কিন্তু এমন হতে পারে যে আপনি কারখানা আরম্ভ করলেন না, কিন্তু কারখানার পূর্ণ দায়িত্ব প্রাপ্ত হলেন। অর্থাৎ অন্য কারো, আপনার বাবা, ঠাকুরদাদা বা কারোর কারখানার আপনি পূর্ণ দায়িত্ব পেয়ে যেতে পারেন। তবে সেক্ষেত্রেও কিন্তু আপনি দিনক্ষণটা একবার দেখে নেবেন, কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞের কাছ থেকে জেনে নেবেন, বা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার কাছে আসবেন, আমি আপনাকে বলে দেব। সন্তান সন্ততির স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন। কোনো রকম অসুবিধা হলেই ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। কেউ আবার ইএনটি অর্থাৎ শ্বাসজনিত কষ্টে ভুগতে পারেন। শিক্ষাগুরু বা শিক্ষার স্থান পরিবর্তন হতে পারে, অর্থাৎ বিদ্যার্থীর শিক্ষাগুরু বা শিক্ষার স্থান পরিবর্তন হতে পারে। এতে বিদ্যার্থীর মনোনিবেশে সামান্য বাধা আসতেও পারে। কর্মচারী, আধিকারিক, সমাজকর্মী, কবি, সাহিত্যিক ইত্যাদির জন্য নভেম্বর এবং ডিসেম্বর মাস দুটি খুব সতর্কতার সাথে পদক্ষেপ করা উচিত। তাতে আবার বলছি, কর্মচারী, আধিকারিক, সমাজকর্মী, কবি, সাহিত্যিক ইত্যাদির জন্য নভেম্বর এবং ডিসেম্বর মাস দুটি কিন্তু
বিশেষ ভালো নয়। সতর্কতার সাথে পদক্ষেপ করবেন, অন্যথায় কিন্তু বদনামের শিকার হতে পারেন। যাই অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন। বিশেষ করে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে অবশ্যই সতর্ক থাকবেন। ওই সময় কর্কট রাশির কিছু জাতক জাতিকার স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার মাঝে মনোমালিন্য তথা অশান্তি দেখা দিতে পারে। শুধু তাই নয়, ওই সময় বাণিজ্যেও নানা রকমভাবে অবনতি ঘটতে পারে। সেই সঙ্গে আগস্ট সেপ্টেম্বর মাসে আয়ের পথে নানা বাধা আসতে পারে। তবে সেপ্টেম্বরের সেকেন্ড উইক থেকে ক্রমশ বাণিজ্য উন্নতির সম্ভাবনা প্রবল। নির্বুদ্ধিতার কারণে আগামী 2025-এর মার্চ মাসে অর্থাৎ চৈত্র মাসে সম্মানহানি বা সামাজিক মর্যাদা বিপন্ন হতে পারে। তবে আর্থিক উন্নতি সহ আয়ের পথে তেমন কোনো একটা বাধা আসবে না বলেই আমার মনে হয়। দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই, কেন এত ফোন আসছে, কিন্তু তা সত্ত্বেও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিই। খারাপ ভালো অনেকে অনেক রকম প্রশ্ন করে। হাতের 5টা আঙুল তো সমান নয়, কেউ মোটা, কেউ রোগা, কেউ বড়, কেউ ছোট। তাই সমস্ত আঙুল নিয়েই মানুষ চলে এবং প্রত্যেকটা মানুষের এই 5টা আঙুল একসাথে করলে একটা মুষ্টি হয়, তাতে অনেক কাজ হয়। তাই সবার সাথে কথা বলি এবং সমস্ত প্রশ্ন উত্তর দিই। যাই হোক, আপনারা যেটা করেন না সেটা হচ্ছে যে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না। অনেকেই কমপ্লেন করে 1 মাস আগে, 2 মাস আগে বা 2 সপ্তাহ আগে, 1 সপ্তাহ আগে আপনার ভিডিও দেখেছিলাম, তারপরে আপনি কোথায় হারিয়ে গেলেন, আর আপনার ভিডিও দেখতে পাচ্ছি না, কেন পাচ্ছি না? না বন্ধু, আমি ভিডিও ছাড়ি। ইদানিং আমার এই অসুস্থতার দরুন ডেলি ভিডিওটা ছাড়তে পারছি না। ইচ্ছা আছে কয়েকদিনের মধ্যেই শুরু করব ডেলি ভিডিও ছাড়া, এবং প্রত্যেক দিন 11টার সময় একটা ভিডিও আমার সম্প্রচারিত হয়ে থাকে, দেখতে পাবেন। তাছাড়া আপনি আমার চ্যানেলে ঢুকতে পারেন, আপনি বেল আইকনটা বাজিয়ে দিন। আপনার মোবাইলে দেখুন ডান দিকে একটা ঘন্টার চিহ্ন আছে, ওই ঘন্টার চিহ্নটা টাচ করুন, কালো হয়ে যাবে। তারপরে দেখবেন নোটিফিকেশান আছে, নোটিফিকেশানটা টাচ করে দিন, নোটিফিকেশান অল হয়ে যাবে। তাহলে আপনি আমার চ্যানেল ঢুকতে পারবেন। সেখানে ঢুকে আপনি 1000-এরও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান খুঁজে পাবেন। কী করতে চান আপনি কাউকে বশীকরণ করতে চান, এখানে পেয়ে যাবেন। আপনি আর্থিক সমস্যায় ভুগছেন, কি করবেন, এখানে পেয়ে যাবেন। আপনার স্বামী স্ত্রীর মাঝে অশান্তি হচ্ছে, প্রেমিক প্রেমিকার মাঝে অশান্তি হচ্ছে, কি করবেন, এখানে পেয়ে যাবেন। আরও অনেক কিছু, যত বলবো ভিডিওটা বড় হয়ে যাবে। যাই হোক, অবশ্যই বেল আইকনটা বাজিয়ে দিয়ে আমার সমস্ত ভিডিওগুলো দেখতে থাকুন। আরেকটা কথা বন্ধু, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, আমি যে কথাগুলো বললাম আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে, সারা বছরের রাশিচক্রের বিচার করেছি এবং সেটাকে সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করলাম। এই যে কি কঠিন কি কঠিন কাজ, আপনাকে ঠিক বুঝিয়ে বলতে পারবো না। প্রচণ্ড কঠিন কাজ। সারা বছরের বৈশাখ মাস থেকে চৈত্র মাস পর্যন্ত কার জীবনে কি ঘটতে পারে সম্পূর্ণটা লিখে সেটাকে ছোট করে তারপরে আপনাদের সামনে উপস্থাপন করলাম। এবং আমি যেগুলো বললাম সেগুলো পাবার চেষ্টা করুন। আমি বলছি 100% পাবেন। আর যেগুলো খারাপ বললাম, যেগুলো নেগেটিভ কথা আছে, সেগুলোকে অ্যাভয়েড করবার চেষ্টা করুন। একটু সতর্কতার সাথে থাকুন, দেখবেন আপনার জীবনের উন্নতি দেখে অন্য লোক হিংসা করবে। যাই হোক, কর্কট রাশির জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং লাল, শুভ সংখ্যা 2 এবং 5। এছাড়া সর্বক্ষণ একটি অফ হোয়াইট রঙের রুমাল ব্যবহার করতে পারেন। সে সঙ্গে প্রতি সোমবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী কমলার পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই।
পুজো পদ্ধতিটা এখানে বলতে পারলাম না, কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আরেকটা কথা, কিছুদিন আগে আমি একটা ভিডিও সম্প্রচারিত করেছিলাম সংকটমোচন শ্রী শ্রী হনুমানের সঠিক পুজো পদ্ধতি, সেটাও দেখতে পারেন। সেখানে দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে কিছুক্ষণ পরে অন্য আরেকটি ভিডিওর সাথে। বছরটা আপনার খুব ভালো যাক, খুব আনন্দে কাটুন, সর্বক্ষেত্রে সফল হন, মায়ের কাছে এই প্রার্থনা করেই শেষ করছি। জয় মা।